বেসিক্যালি আমরা 3 মূর্তি, কিন্তু পেয়ার হিসেবে ধরতে গেলে আমরা কিন্তু 6 মূর্তি, মানে আমি আর বাচ্চা এই হিসেবে। তো আমরা সেই দিনকে মোটামুটি 2 মূর্তি ছিলাম, আর পেয়ার হিসেবে ধরতে গেলে 4 মূর্তি চলে গেছিলাম উত্তরপাড়ার কফি হাউসে। হ্যাঁ, অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। এবার যারা চেনো না তাদের জন্য বলবি শিগগিরই যাও, কারণ জায়গাটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, বর্ষাটা একটু কেটে যাক তারপরে যাও, কারণ এই যে রুফটপ জায়গাটায় না, আর বিশেষ করে এই ধারটায় বসে যে টেবিলটা এনজয় করতে দারুণ লাগবে। খাওয়া দাওয়াও কিন্তু বেশ ভালো, দামটা বলে মোটামুটি বলবো যে রিজনেবলই আছে আপাতত, কারণ আর কোয়ালিটিও ওরা বেশ ভালোই মেনটেন করে। এই হচ্ছে ওদের মেনু কার্ডটা একটু জুম করে আর স্টপ দিয়ে তোমরা ভিডিওটা দেখে নিও। আমরা কিন্তু এখানে অর্ডার করেছিলাম 2টো মোকা কোল্ড কফি আর ফিশ ফিঙ্গার, আর ছিল চিকেন ওয়াংটন, ফ্রাইড ওয়াংটন, আর ছিল চিকেন আলাকিফ। আসলে ভেবে ভেবে বলতে হচ্ছে, জানো তো, অনেক দিন হয়ে গেছে তো, আর তোমরা তো জানো আমি একটু লেটও আছি, সেই কারণে লেট করেই দিতে ভালোবাসি। আর তো ভিডিও জমে থাকে না, মানে বিশ্বাস করো হয়ে ওঠে না। তো এখানে আপাতত তো মেনুটা এটা সিলেক্ট হয়েছিল, আর যারা সিলেক্ট করছিল তাদের মধ্যে হচ্ছে বিশাল বড় বড় গণ্যমান্য মানে ব্যক্তিগণ ছিলেন, এই যে এনারা দুজন। তো এনারাই মেনলি সিলেক্ট করছিলেন। তো বাদবাকিটা যেটা ঠিক মনে হয় সেটা আমরা 2 মা মিলেই ঠিক করেছি। তো আলাকিফটা খাবার আমার বেশ ইচ্ছা ছিল, মোকাম্বোতে যাওয়ার তো সময় হচ্ছে না, তাই এখানেই ট্রাই করে নিলাম। এই আমাদের এসে গেছে কোল্ড কফি, এটা হচ্ছে কি ক্যাপাচিনো মোকা ড্রিঙ্ক এরকম একটা কিছু হবে, নামটা ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত ছিল ভাই। দামটাও কিন্তু সুন্দর, বেশ সুন্দর, সত্যি খুব সুন্দর। আর এখানে ছিল ফিশ ফিঙ্গার আর চিকেন ওয়াংটন। বিশেষ করে আমার তো এই ফ্রাই আইটেম খেতে খুব ভালো লাগে। আমার যদি সন্ধেবেলা এই শুধু ফ্রাই দিয়ে পেট ভরাতে, রাতের মেন মেনু যতই লোভনীয় থাকুক, আমি সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি। ফিশ ফ্রাইটা কিন্তু চরম ছিল, সত্যি খুব ভালো, যেরকম পাতলা কোটিং আর তেমনি খেতে দুর্দান্ত ছিল, একদম কাছে পিঠে মনের মতো জায়গা। আমি কিন্তু খেতে যেহেতু ভালোবাসি, আর খাবারের রিভিউ কিন্তু আমি জেনুইনই দিই, সত্যিই ভালো, কারণ পকেট থেকে খসছে তো আমারই না, তো সেখানে জেনুইন রিভিউ দিতেই হবে, সত্যি ভালো ছিল। এরপরে আমরা ট্রাই করেছিলাম চিকেন ওয়াংটন। হ্যাঁ, ওয়াংটনে সবাই জানো যে একটু মানে পুরের পরিমাণটা একটু কম থাকে, ফিলিংসটা একটু কম থাকে, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগছিলো। ওরা যেই একটা ডিপ দিয়েছিল, ডিপটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগছিল, সেইটা ভেবে নিয়েই এটা খেতে হবে। আর কফির সাথে খেতে তো ভালো লাগবে, বিশেষ করে হট কফির সাথে। এখানে তো যেহেতু কোল্ড কফি আমরা নিয়েছি, তো সেই কারণে আমার একাই শুধুই খেতে ভালো লাগছিলো। তারপরে আমাদের আলাকিফের জন্য ওয়েট করছিলাম, খানিকটা রিলসও বানিয়ে নিয়েছি। দেখতে দেখতেই চলে এসছে আমাদের চিকেন আলাকিফ। হা হা হা, এটার টেস্ট আমি কি বলবো, সত্যি দুর্দান্ত ছিল, কিন্তু একার পক্ষে এটা খাওয়াটা সত্যিই অসম্ভব। এটা কিন্তু একা খেয়ে পেট ভরানো যাবে না। হ্যাঁ, শুধু যদি এই প্লেটটা নেওয়া যায় তাহলে দুজনের জন্য এটা ঠিক আছে। আমাদের একটাই ভুল হয়ে গেছিলো, আমাদের অনেক বেশি অর্ডার হয়ে গেছিলো। লাস্টে তো আমরা এটা একটা পিস দেখে আমরা তো আবার অর্ডার করে ফেলেছিলাম, আবার চিকেন র্যাপও অর্ডার করে ফেলেছিলাম, কিন্তু সেটা আমাদের বাড়ি বয়ে নিয়ে আসতে হয়েছে। তো এইখানে কাটতে কাটতে একটা আমাদের ভুল হয়ে গেছে, আমার যে মেল্টেড বাটারটা ছিল সব আমার একটা সাইড দিয়ে বেরিয়ে গেছে, যেটা আমার রেকর্ডিংটা ঠিক করে আসেনি। আর আমি এতটাই এই কাটাকুটির বিষয়ে মানে কি বলবো, পোক্ত নই যে আমি এত সুন্দরভাবে করতে পারবো। যাকে যদি বলি যে পুরো কমপ্লিট আমাদের ডিনার কাম ইভিনিং স্ন্যাক্সই বলি, তো দারুণ ছিল, কারণ আমি তো রাতে গিয়ে আর বাড়িতে কিছু খাবো না, খাওয়ার পেটের জায়গাও ছিল না। আর সেদিনকে এত সুন্দর ওয়েদারটা ছিল, বৃষ্টি তো ছিলই না, বরং বাড়ি আসার পর হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল। গঙ্গার ধারে এই অ্যাটমসফিয়ারটা দুর্দান্ত লেগেছে। সত্যি বলতে কি আবারও যাবার আশা আমি এখানে একটা প্রবলেম আছে কি, লিফটটা বড্ড ছোট, তাই এখানে 2জন বা 3জনের বেশি একটা লিফটে উঠতে পারবে না। ততক্ষণের জন্য আমি ভেতরের অ্যাটমসফিয়ারটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। যারা বৃষ্টিকে অ্যাভয়েড করতে চাও তারা এখানে বসেও খেতে পারো। হ্যাঁ, খুব ঝড়ঝড়ে বৃষ্টি হলেও বাইরেটা সত্যিই বসা যাবে না, ভেতরে অ্যাটমসফিয়ারও কিন্তু বেশ সুন্দর, খুব ভালো। আর ওরা ভীষণ তাড়াতাড়ি সার্ভিস দেয়, এটাই সবথেকে বেশি ভালো ব্যাপার। ঘন্টা 2 সময় কাটানোর জন্য এটা কিন্তু খুব ভালো জায়গা। তবে একটা প্লেট নিয়ে এটা কিন্তু সারাক্ষণ বসে থাকা যায় না, নিজেরই ব্যক্তিত্বে লাগবে। তারপরে উল্টো দিকেই ছিল গঙ্গার ঘাট। আমি কোনোদিন গঙ্গার ঘাটে মানে এই ঘাটটায় যাইনি, তো এখানে পিঙ্কির সাথে একটু বসে 2-4টে গল্প করে
বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও।